আল্লাহ তাআলা বললেন, ফাযকুরুনি, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দা তোমরা যদি আমি আল্লাহ যা নিয়ামত দিলাম ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি আরো তোমাদেরকে নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়ে দিব। পয়গম্বর মূসা উনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, পয়গম্বর মূসা যখন যাইতেছেন হঠাৎ করে এক মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলেন, মূসা কই যাও? মূসা নবী বলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাই তুর পাহাড়ের মধ্যে। তখন ডাক দিয়ে বলেন, মূসা তোমার মালিকরা আমার একটা কথা জিগাই বানি রে মূসা। মূসা নবী বলেন কি জিগাবো? তখন ডাক দিয়ে বলেন, মূসা আমি এত পরিমাণ গরিব, আমি এত পরিমাণ গরিব, আমার থাকার মতো ভালো একটা ঘর নাই, ভালো একটা জায়গা নাই, আমার থাকার জন্য যেটা ঘর সেইটাও আবার ভাঙ্গারে মূসা। ও মূসা, যখন বৃষ্টি আসে ঘরের মধ্যে পানি পড়ে, ঘরের ভিতরে পানি ঢুকে, ঘুমাইতে পারি না, থাকতে পারি না। তোমার মালিকরে জিগাইবানি যে আমি কি কাজ করলে আমার একটা ভালো ঘর আল্লাহ বানায় দিবেন, ব্যবস্থা করে দিবেন। তোমার মালিকরে বলবানি কি কাজ করলে আমি ধনী হব। এমন করে যখন বললেন, এইটা বলার পর মূসা নবী যখন সামনের দিকে অগ্রসর হলেন, বললেন ঠিক আছে জিগাবো। সামনের দিকে যখন গেলেন, যাওয়ার পর আবার যখন দেখলেন এক ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও মূসা কোথায় যাচ্ছ তুমি? মূসা নবী বলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাই তুর পাহাড়ের মধ্যে। লোকটা ডাক দিয়ে বলেন, মূসা তোমার মালিকরে জিগাইবানি আমি এত পরিমাণ ধনী, আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, আমি এত পরিমাণ ধনী রে মূসা। তোমার মালিকরে জিগাইবানি আমি কি কাজ করলে গরিব হয়ে যাব, কোন কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে। এমন করে বললেন। মূসা নবী বললেন ঠিক আছে জিগাইতাম। এরপরে আবারও সামনের দিকে অগ্রসর হলেন। হওয়ার পরে 3 রাস্তার মোড়ের মধ্যে যখন দাঁড় হইলেন, দাঁড় হওয়ার পরে কে যেন পিছন থেকে মূসা নবীকে ডাকতেছেন আর বলতেছেন, ও পয়গম্বর মূসা কই যাও? মূসা নবী বলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাই তুর পাহাড়ের মধ্যে। ওই লোক ডাক দিয়া বলেন, মূসা তোমার মালিকরে জিগাইবানি এই যে দেখো আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, যখন বৃষ্টি আসে এই জায়গার মধ্যে ভিজি, আবার যখন রোদ ওঠে এখানে শুকাই। ও মূসা কেউ যদি আমাকে খাওয়ায় দেয় তাহলে খাইতে পাই, আবার কেউ যদি না খাওয়ায় আমি খাইতে পাই না। ও মূসা তোমার মালিকরে জিগাইবানি আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছেন। ও মূসা রে আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না, আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছেন জিগাইবানি। এমন করে যখন বললেন, এইটা বলার পর মূসা নবী গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলার পরে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসতেছিলাম, হঠাৎ করে এক মহিলা ডাক দিয়ে বলেন, ও মূসা কোথায় যাও? বিস্তারিত বললেন। বলানোর পরে মূসা নবী বলেন, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাই। এরপরে বলেন, মূসা আমি এত পরিমাণ গরিব, আমি এত পরিমাণ অসহায়, আমি কি কাজ করলে আমার ধন সম্পদ বেড়ে যাবে। এমন করে যখন বললেন, এইটা বলার পর পয়গম্বর মূসা আল্লাহকে যখন বললেন ওই মহিলার ব্যাপারটা, আল্লাহ তাআলা বললেন ওই মহিলাকে গিয়ে বলো আমি আল্লাহ তাআলা যা নাজ নিয়ামত দিলাম এগুলো শুকরিয়া আদায় করতে বলো, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরিয়া আদায় করেন, আমি আল্লাহ যা নিয়ামত দিলাম সেগুলো আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিব। পয়গম্বর মূসা এগুলো শোনার পর যখন আসতেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে শুনলেন। শোনার পর যখন আসতেছেন, হঠাৎ করে মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে মহিলা ডাক দিয়ে বলেন, ও মূসা আল্লাহকে জিগাইছনি? তখন বলল, হ্যাঁ আল্লাহকে জিগাইছি। কি বলেছেন আল্লাহ? তখন ডাক দিয়ে বলেন, মূসা নবী বলেন, আমি আল্লাহ তাআলাকে বললাম আপনার বিষয়গুলো। আল্লাহ তাআলা বলেছেন ওই মহিলাকে গিয়ে বলো আমি আল্লাহ যা নাজ নিয়ামত দিলাম যদি এগুলো শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেব।
আর যদি না শুকরি করে আমি আল্লাহ যা নাজ নিয়ামত দিলাম সব আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নেব। এমন করে পয়গম্বর মুসা যখন বললেন, ওই মহিলা ডাক দিয়ে বলেন, মুসা, আল্লাহ আমাকে কি এমন জিনিস দিছেন যেগুলোর কারণে আমি শুকরিয়া আদায় করবো রে মুসা? আল্লাহ তো আমাকে কোনো কিছুই দেয় নাই, এই যে একটা ভাঙ্গা চওড়া ঘর, এটার জন্য কি শুকরিয়া আদায় করতে হবে নাকি? এমন করে যখন বললেন, এইটা বলার পর মুসা নবী যখন ওখান থেকে যাইতেছেন, হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখেন বিষ্ণুঝড় আসার পরে তার ঘরের সাইড দিয়ে পুরো ঘরটাই ভেঙে চৌরে শেষ করে ফেলাইলেন। এরপরে মহিলা ডাক দিয়ে বলেন, মুসা দাঁড়াও, আমি বিশাল বড় ভুল করেছি, আল্লাহ কি মাফ করবে না? মুসা নবী বলেন, এই অহংকারী মহিলা, তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সাজা দেখাইছেন। শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাআলা দেখেন তার কি পরিমাণ অবস্থা করলেন। এরপরে পয়গম্বর মুসা আবার যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আবার দেখলেন ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, যে বড় ধনী, তার সাথে যখন দেখা হয়ে গেল, ওই ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হলো, ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ও মুসা, আল্লাহকে জিজ্ঞাসুনি যে আমি কি কাজ করলাম আমার ধন সম্পদগুলো কমে যাবে? তখন বললেন, আল্লাহ তাআলাকে আমি বলছি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনাকে আল্লাহ যা নাজ নিয়ামত দিয়েছেন, আপনি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেন, আপনি যদি ইয়েতিমদেরকে খানা দেওয়া বন্ধ করে দেন, আপনি যদি দান খয়রাত করা বন্ধ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যা নাজ নিয়ামত দিয়েছেন এগুলো আরো কমায় দিবেন। ওই লোক ডাক দিয়ে বলেন, এ মুসা, আল্লাহ আমাকে এত বড় ধনী বানাইছে, আমি সেই মালিকের শুকরিয়া কেমন করে আদায় বন্ধ করবো রে মুসা? যে আল্লাহ আমাকে এত টাকার মালিক বানাইছেন, সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমি কেমন করে আদায় করা বন্ধ করব? এইটা বলার পরে ওই লোক ডাক দিয়ে বলেন, ও মুসা, সাক্ষী রাখো, আল্লাহ আমাকে যা দিলেন সব কিছুর জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিউন খালাকা খালকা জামালা, রব্বুন আজালিউন খালাকা খালকা জামালা। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বান্দাকে সম্পদ দিয়েছেন। ওই লোক ডাক দিয়ে বলেন, আল্লাহ তো আমাকে ধনী বানাইছেন এবং আমি আল্লাহর রাস্তায় সব দিয়ে দেব। এবং পয়গম্বর মুসা নবী আবার যখন সামনের দিকে অগ্রসর হলেন, হওয়ার পরে ওই যে 3 নাম্বার ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলেন, মুসা, আল্লাহকে জিজ্ঞাসুনি কি কাজের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে? আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই রে মুসা, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না, আল্লাহ আমাকে কেন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন? পয়গম্বর মুসা নবী বলেন, ডাক দিয়ে বলেন, ও ভাই, আল্লাহ আপনাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানায় নাই, আল্লাহর কাজের জন্য বানাইছেন। ওই জাহান্নামের মধ্যে জান্নাতের কর্নারে জাহান্নাম বরাবর একটা ফুটা রয়েছে, ওইটার মধ্যে এমন একটা ফুটা যেইটাতে যে ব্যক্তির হাত নাই পা নাই তার মাধ্যমে ওইটা পূরণ করবেন আল্লাহ তাআলা। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। ওই লোক ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই, আল্লাহ আমাকে বানাইছেন তার কাজের জন্য। ইমামউদ্দিন যাইতেছেন, লঞ্চে যখন উঠলেন ইমামউদ্দিন, ওঠার পরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন মাদ্রাসার মুহতামিমকে, স্বপ্নে যুগে দেখাইলেন, বললেন, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ভালো করে শুনো, বাংলাদেশ থেকে একজন সন্তান আসবে তোমার মাদ্রাসায় ইলম শিক্ষা করার জন্য।
ওই সন্তান যখন আসবে, ওই সন্তান আসলে ওই সন্তানকে তুমি তোমার বাসার মধ্যে খাওয়ার ব্যবস্থা করে দিবা এবং তোমার বাসা থেকে তার লেখাপড়ার ব্যবস্থা করে দিবা। মাদ্রাসার মুহতামিম সাহেব যখন এমন করে স্বপ্ন দেখলেন, দেখার পরে পরের দিন সকালবেলা মাদ্রাসার মধ্যে রাস্তার কর্নারে দাঁড় হইলেন, গেটের মধ্যে দাঁড় হইলেন। একজন করে ছাত্র মাদ্রাসার ভিতরে ঢোকানোর পরিচয় নেন আর বলেন, ও সন্তান, তোমার নাম কি, কোথায় থেকে আসছো, তুমি তোমার পরিচয় বলো। পরিচয় নেন আর ঢুকতে দেন, পরিচয় নেন আর ঢুকতে দেন। হঠাৎ করে দেখতেছেন, পিছন দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট একটা বাচ্চা মাথা নিচু করে জিকির করতে করতে মাদ্রাসার দিকে ঢুকতেছেন। মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়ে বলেন, ও সন্তান, তোমাকে তো আগে কখনো দেখি নাই, কোথায় থেকে আসছো তুমি বলো। সন্তান ডাক দিয়ে বলেন, আমি বাংলাদেশ থেকে আসছি। তখন বলল, হুজুর সাহেব বললেন, আর তুমি দেরি করিও না, আমার সাথে আসো, আল্লাহ আমাকে বড় এমন পরীক্ষার মধ্যে ফালাইছে, তুমি তাড়াতাড়ি আসো আমার সাথে। সন্তান হুজুরের সঙ্গে যখন গেলেন হুজুরাখানার মধ্যে, যাওয়ার পরে সন্তানকে সুন্দর করে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে সন্তানকে বললেন, বাবা এবার তুমি ঘুমাও। সন্তান যখন ঘুমাইলেন, ঘুম থেকে উঠানোর পরে সন্তানকে বললেন, সন্তান তুমি আমার বাসার মধ্যে খানা খাইবা এবং মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবা এবং পাশে একটা কাজ করবা। দেখো আমার একটা গরু দেখা যায়, এই গরুটা তুমি দেখাশোনা করবা। কি করবা? গরুটা দেখাশোনা করবা। ইমামউদ্দিন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন আর গরু দেখাশোনা করেন। হঠাৎ করে বৃহস্পতিবারের দিন পড়া যেমন পিছনে পড়া যেমন ছাত্র শোনাশুনি করার জন্য সবিনা চলে। এমন সময় এক ছাত্র, ভালো মেধাবী ছাত্র, যখন পড়া শোনাচ্ছেন ইমামউদ্দিনকে, ইমামউদ্দিন পড়া শুনতেছেন, হঠাৎ করে এক জায়গার মধ্যে ভুল হয়ে যায়। ইমামউদ্দিন ডাক দিয়ে বলেন, বড় ভাই আপনার এক জায়গার মধ্যে ভুল হয়েছে, পৃষ্ঠাটা আবার বলেন, আমি বুঝি নাই। ওই সন্তান ডাক দিয়ে বলেন, এই বাঙালি, तेरे नसीब में इल्म दिन नहीं है, तेरे नसीब में शायख गरु चरना है। এমন করে গালি দিলেন। ইমামউদ্দিন দুইটা চোখের পানি ফেলা যখন আবার হুজরাখানায় চলে গেলেন, ইমামউদ্দিনকে বললেন, এই ইমামউদ্দিন, তোমার কপালে তো ইলমে দিন নাই, তোমার কপালে উস্তাদের গরু চরণ ছাড়া তোমার কপালের কিছুই জুটবে না। এমন করে বলানোর পরে ইমামউদ্দিন দুইটা চোখের পানি ফেলা যখন হুজরাখানায় চলে গেলেন, হুজরাখানার মধ্যে যাওয়ার পরে ইমামউদ্দিন যখন ডাক দিয়ে বলেন, কান্নাকাটি করেন আর আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ মা দোয়া করেছেন হাফেজ আলেম না হয়ে যেন আমি মার কাছে না চাই। আল্লাহ এখন ছাত্ররাও আমাকে বলে আমার নাকি কপালে ইলমে দিন নাই, আল্লাহ আপনি কি আমাকে কবুল করবেন না? এমন করে কান্না করেন আর দোয়া করতেছেন। হঠাৎ করে যখন রাত্রেবেলা যখন ইমামউদ্দিন উস্তাদজি যখন ঘুমাইলেন, ইমামউদ্দিন উস্তাদের মাথায় যখন তৈল মালিশ করতেছেন, হঠাৎ করে ইমামউদ্দিনের চোখের এক ফোঁটা পানি উস্তাদের কপালের মধ্যে পড়ে গেল। পড়ানোর পরে ইমামউদ্দিন তার উস্তাদের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙানোর পরে উস্তাদ ডাক দিয়ে বলেন, ও ইমামউদ্দিন, তোমার চোখে পানি কেন, তুমি কেন কান্না করো, বলো কি হয়েছে? ইমামউদ্দিন ডাক দিয়ে বলেন, হুজুর আমার কোনো সমস্যা না, আমার কোনো কিছুই হয় নাই। তখন ডাক দিয়ে বলেন, ইমামউদ্দিন আমার খেদমতে তুমি কি তোমার কোনো কষ্ট পাইছো নাকি? না হুজুর আমি কষ্ট পাই নাই। তাহলে কান্না করো কেন? তখন ইমামউদ্দিন ডাক দিয়ে বলেন, উস্তাদ আমার এক ছাত্র ভাই আমাকে বলেছেন আমার কপালে নাকি ইলমে দিন নাই, আমি নাকি হাফেজ হতে পারবো না, আলেম হতে পারবো না, এমন করে আমাকে গালি দিয়েছে। হুজুর বললেন, ইমামউদ্দিন আর দেরি করিও না, আমাকে এক জগ পানি দাও, আমি ওযু বানাবো এবং তুমিও ওযু করে আসো। ইমামউদ্দিন ওযু বানাইলেন, উস্তাদজিকে ওযু করার যখন পানি দিলেন, উস্তাদজি ওযু বানাইলেন, ইমামউদ্দিন ওযু বানাইলেন। বানানোর পরে উস্তাদজি বলতেছেন, ও ইমামউদ্দিন, ওই যে আলমারি দেখো, ওই আলমারির মধ্যে ক্লাস 1 থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত দেখো কিতাবগুলো সুন্দর করে রাখা আছে, তুমি একটা একটা করে কিতাব নিবা, পৃষ্ঠা উল্টাতেই থাকবা, তোমার এতটুকু কাজ, আর তোমার কোনো কিছু করার দরকার নাই, তোমার পড়ারও কোনো প্রয়োজন নাই, তুমি এতটুকু কাজেই করবা। ইমামউদ্দিন ওযু যখন বানাইলেন, বানানোর পরে উস্তাদের কথা অনুযায়ী রাত্রেবেলা ক্লাস 1 থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত কিতাবগুলো শুধু উল্টা আয়াত দেখেন, পড়েন না। উস্তাদজি নামাজের মুসাল্লার মধ্যে বসে আছেন, যখন বুখারী শরীফ পর্যন্ত যখন পৃষ্ঠাগুলো উল্টানো শেষ হয়ে গেল,
এবার ইমামউদ্দিনকে উস্তাদজি বললেন, বাবা এবার তুমি ঘুমাও, ফজরের সময় আমি তোমাকে ডাক দিয়ে দেব। ফজরের যখন আজান হইলেন মসজিদের মধ্যে, যখন ঘুম থেকে যখন জাগ্রত হইলেন ইমামউদ্দিন, উস্তাদজি যখন মসজিদের মধ্যে গেলেন, উস্তাদজি প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়াসিনের আমল করার পরে মসজিদের মধ্যে একটু বয়ান করতেন ছাত্রদেরকে। সেদিন আর কোনো বয়ান করলেন না। উস্তাদজি ইমামউদ্দিনকে নিয়ে আবার গিয়ে ঘুমাইলেন, হুজরাখানায় চলে গেলেন। ইমামউদ্দিনও চলে গেলেন। যাওয়ানোর পরে ইমামউদ্দিন, উস্তাদজি বলেন, ও ইমামউদ্দিন এবার তুমি ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাও। ঘুমাইলেন। ক্লাসের যখন সময় হয়ে গেল, ইমামউদ্দিন আগে উঠে গেলেন ক্লাসে যাওয়ার জন্য। উস্তাদজি উঠে ডাক দিয়ে বলেন, ইমামউদ্দিন দাঁড়াও, আগে সুন্দর করে গোসল করো। গোসল করলেন। এবার বলেন, ইমামউদ্দিন ওই যে দেখো আমার পাগড়ি দেখা যায়, আমার পাগড়িটা আমাকে দাও। ইমামউদ্দিন যখন উস্তাদের পাগড়ি যখন উস্তাদের হাতে দিলেন, দেওয়ানোর পরে ইমামউদ্দিন বলেন, উস্তাদজি বলেন, ও ইমামউদ্দিন এই পাগড়ি এবার তোমার মাথার মধ্যে লাগাও। ইমামউদ্দিন বলেন, উস্তাদ না, আপনার পাগড়ি আমি মাথার মধ্যে লাগাবো এটা সম্ভবই না, এটা কোনো রকম ভাবেই সম্ভব না, এটা বেয়াদবি হয়ে যাবে। উস্তাদজি বলেন, ইমামউদ্দিন আমি উস্তাদ বলতেছি, তুমি তোমার মাথার মধ্যে পাগড়িটা লাগাও। ইমামউদ্দিন যখন পাগড়িটা লাগাইলেন, লাগানোর পরে উস্তাদজি বললেন, ওই যে দেখো আমার জামা দেখা যায়, ওইটা এবার তুমি তোমার গায়ের মধ্যে লাগায় নাও। ইমামউদ্দিন লাগাইতে চায় না। আবার বারবার উস্তাদ বলেন, ইমামউদ্দিন আমি তো রাত্রেবেলা ঘুমাই নাই, আমি তো রাত্রে ঘুমাই নাই, তোমার জন্য দোয়া করছি। ও ইমামউদ্দিন তুমি যাও, ওই পোশাকটা পরো, পরার পরে চলে যাও বুখারী শরীফ কিতাব নিয়ে চলে যাও, ওই কিতাব বিভাগের মধ্যে চলে যাও, তুমি দাওরা হাদিসের দর্শ দেওয়ার জন্য। ইমামউদ্দিন বলে, উস্তাদ আমার বড় ভয় লাগে, এটা আমার দ্বারাই সম্ভব না। উস্তাদজি বলেন, ইমামউদ্দিন আমি তো বাবা ঘুমাই নাই, তোমার দ্বারাই সম্ভব, যাও তুমি নিয়ে যাও। ইমামউদ্দিন হুজরাখানা থেকে যখন বের হইতেছেন, সমস্ত ছাত্ররা যখন ইমামউদ্দিনের দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে দেখলেন যে ছাত্রটাকে আগামীকাল গালি দিলাম, ওই ছাত্রের গায়ের মধ্যে উস্তাদের জামা দেখা যায়। যে ছাত্রটাকে আমরা এত অকট্ট ভাষায় গালি দিলাম, ওই ছাত্রের মাথার মধ্যে উস্তাদের পাগড়ি দেখা যায়। এবং ওই ছাত্র যখন যখন কিতাব বিভাগের মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন হাদিসের যখন দর্শ দিচ্ছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করে যখন হাদিসের দর্শ দিচ্ছেন, এমন করে হাদিসের দর্শ দেওয়ার পরে কিতাবখানার ছাত্ররা অভিযোগ জানায়, আমাদের উস্তাদের থেকেও ইমামউদ্দিনের কাছে সবকটা ক্লিয়ার বুঝে পেলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। তাহলে কি বুঝলেন? অহংকারীর দ্বারা ইলম শিক্ষা হয়। যাদের মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে তাদের মাধ্যমে ইলম শিক্ষা হবে, ইলম শিক্ষা হবে না। এর জন্য এখান থেকে আমাদের সবক নেওয়া দরকার। কেমন নত হতে হবে, কেমনভাবে মায়ের দোয়া নিতে হবে, কেমনভাবে উস্তাদের দোয়া নিতে হবে, আদব কেমনে বজায় রাখতে হবে, এটা আমাদের জানা দরকার। ঠিক কি ঠিক না? তাহলে ইমামউদ্দিনের কাছ থেকে সবক নেওয়া দরকার, আমাদের জিন্দেগি কেমন করানো দরকার। ঠিক কি ঠিক না? তাহলে যে আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফাযকুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন ও বান্দা আমি আল্লাহ তোমাকে যা নাজ নিয়ামত দিলাম এই নাজ নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, এবং বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার কুফরি করিও না। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কুফরি না করতে। তাহলে আসেন যে আল্লাহ তাআলা বললেন তাকে স্মরণ করার কথা। আল্লাহ তাআলা যে বলেছিলেন যে আমাকে স্মরণ করো, আল্লাহ তাআলা কি জিকিরের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, যে কোনো কারো মাধ্যমেই হোক,
আল্লাহ তাআলাকে স্মরণ, আল্লাহ তাআলা বললেন যে আমাকে স্মরণ করার ভঙ্গিমা আল্লাহ তাআলা একটা জানাই দিলেন যে এইটার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার গুণগান গাও। 1 নাম্বার নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। 2 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 3 নাম্বার আমি আল্লাহ তাআলার জিকির করো। আরো বিভিন্ন রকম ভাবে